নমস্কার বন্ধুরা, চন্দনা পুরাবে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো শীত প্রায় শেষ। এই সময় বিহারের একটি প্রসিদ্ধ খাবার লিট্টি বেশ সুস্বাদু। আপনাদের সঙ্গে এটাই শেয়ার করলাম। উপকরণ বেশি কিছু লাগবে না। দুটো পেঁয়াজ, খানিক ধনেপাতা, খানিক আদা এবং কয়েক কোয়া রসুন, কিছু লঙ্কা আর একটি লেবু। আর এদিকে রয়েছে জোয়ান, কাঁচা জোয়ান, গোলমরিচ এবং কালো জিরে। ব্যাস। নতুন দর্শক বন্ধুদের কাছে আমার একান্তই অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। প্রথমেই আদা, রসুন, পেঁয়াজ, ধনেপাতা সমস্তকে একেবারে কুচি কুচি করে দল ছাড়া করে দিতে হবে। সমস্ত দর্শক বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ঠিক এইভাবে সমস্ত উপকরণগুলোকে একেবারে কুচি কুচি করে নিন। তারপরে রুটি করার জন্য যে আটার লেচি করেন সেরকম আটার লেচি করে নিন। এবার বেশ ওই গোল গোল করে পাকিয়ে নিন। বেশি বড় বড় করবেন না, ছোটো ছোটো করলেই যথেষ্ট। তারপর একটি পাত্রে ছাতুর একটি পুর বানিয়ে নিন। ছাতু নিয়ে নিন। ছোলার ছাতু নিলে খুব ভালো হয়। ছাতুর সঙ্গে লবণ, জোয়ান এবং কালো জিরে, গোলমরিচটাকে গুঁড়ো করে নিয়েছি, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, এবং সমস্ত কুচনো উপকরণগুলো সাত করে দিয়ে ভালো করে মিশ্রণটিকে তৈরি করে নিন, মানে ভালো করে মেখে নিন। এরপর উপর থেকে প্রায় 50 গ্রাম মতো সরষের তেল দিয়ে দিন। সরষের তেল দিয়ে আবারও এটাকে ভালো করে একটু মেখে নিন। ভালো করে মেখে নিয়ে এরপর লেবুর রসটা দিয়ে দিন। সে লেবুর রসটা আপনি লেবু থেকে ডাইরেক্ট দিতে পারেন, কিংবা লেবুর থেকে রসটা একটি পাত্রে নিয়ে আমি যেমন করেছি সেটাও দিতে পারেন। এই লেবুর রসটা মাখিয়ে নিয়ে তারপর একটু ভালো করে মাখিয়ে নিন। মাখিয়ে নিলেই একবারে রেডি ছাতুর পুর। এরপর এই লেচিতে একেবারে ঠিক এইভাবে একটু গর্ত মতো করে নিয়ে তার মধ্যে এই ছাতুর পুর দিয়ে একেবারে দরজায় ছিটকিনি দিয়ে দিন।
এবার বিলম্ব না করে একেবারে সোজাসুজি কড়াইতে তেল গরম করে নিন, আর তেল গরম করে নিয়ে তাতে আস্তে আস্তে একে একে এই লিচিগুলোকে ভেজে নিন। সাদা তেল দিয়েও ভাজতে পারেন এবং সরষের তেল দিয়েও ভাজতে পারেন, তবে সাদা তেল দিয়ে ভাজলে পারে খুব ভালোই হয়। এটাকে আপনারা আগুনে পুড়িয়েও নিতে পারেন, তেলে ভাজতেও পারেন। অনেকেই আগুনে পুড়ে নেয়, তাহলে আগুন হলে পারে ঘুঁটের আগুন কিংবা আঁচের আগুন অবশ্যই প্রয়োজন। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন, যাতে কাঁচা না থাকে। একটু কম ফ্লেমে ভাজবেন, মানে আগুনটা কম দিয়ে বেশিক্ষণ ধরে ভাজবেন। ভাজা আমার হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ভাজা যখন হয়ে গেছে বন্ধুরা, দেরি না করে সাটাসাট প্লেটে পরিবেশন করে নিন। লিট্টি আর টমেটো ঝাল, মানে টমেটো চাটনি, অসাধারণ খেতে লাগবে। ভাবছেন টমেটো চাটনি এখন কোথায় পাই? টমেটো চাটনি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, অবশ্যই সেটা দেখে নেবেন, পেয়ে যাবেন। তো ব্যাস একেবারে রেডি। দেখুন, দেখতেও অপূর্ব লাগছে আর খেতেও সত্যিই অপূর্ব লাগবে। দেখুন, ভিতরে পুরটা একেবারে ঠাসা রয়েছে, আর সবচেয়ে বড় কথা, পুরটা যতটা বেশি পারবেন দেবেন, খেতে অত্যন্ত ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।